ডেকে তুলে, শর্ট করে কিছু ফুল তুলে নিয়ে স্কুলেতে এলাম চলে। হেড স্যার পাশে পতাকা বাঁধেন, দিদিমণি কাঁধের মালা। শহীদ বেদি সাজাবো আমরা, হাতে আবিরের থালা। গেরুয়া সাদা সবুজ দেখে চোখে চলে আসে জল। কত না বীরের রক্তে রাঙানো এই শহীদ বেদির তল। হাসতে হাসতে বীর ক্ষুদিরাম গলায় পড়ল ফাঁসি। ছোট্ট ছেলের এত সাহস, অবাক ভারতবাসী। শঙ্খ বাজিয়ে গান্ধী বুড়ি পতাকা নিয়ে হাতে, মিছিল করে এগিয়ে এলেন তমলুকের রাজপথে। অত্যাচারী ইংরেজ তার বুকেতে চালালো গুলি, লাল রক্তে পূর্ণ হলো মেদিনীপুরের ধুলি। সতীশচন্দ্র অজয় সুশীল ভারতে প্রথমবার গড়েছিলেন তাম্রলিপ্ত জাতীয় সরকার। সুভাষচন্দ্র সবার প্রিয়, তাকে নেতাজি নামেই চিনি। আজও আমরা তার কাছে সত্যি অনেক ঋণী। তার জীবনের যাত্রাগুলো যেন মনে হয় গল্প। এত বড় মহানায়ক, তাকে পেয়েছি অনেক অল্প। জাতির জনক মহাত্মা গান্ধী ছিলেন মহান আত্মা। অহিংস পথে আন্দোলনে ছিল যে তার আস্থা। আবাল বৃদ্ধা বনিতা সে পথে হেঁটেছেন খালি পায়ে। দেখিয়েছিলেন অসহযোগেও শত্রুকে জেতা যায়। বিনয় বাদল দীনেশের কথা আজীবন মনে রবে। মৌলানা আবুল কালামের নাম ভোলা কি কখনো যাবে? ভগৎ সুখু রাজগুরু শুধু ছুঁড়েছিল বলে বোমা। ফাঁসির দড়িতে ঝোলালো যারা, হবে কি তাদের ক্ষমা? আরো কত আছে বীর বিপ্লবী, জানি না যাদের নাম। আজকে তাদের চরণে জানাই হাজার হাজার প্রণাম। ধন্য হয়েছে আমার জীবন জন্মে এমন দেশে, যেন আমিও কিছু করতে পারি এই দেশ ও মাকে ভালোবেসে। যেন আমিও কিছু করতে পারি এই দেশ ও মাকে ভালোবেসে। নমস্কার।